আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে, যারা যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠান দেখার পূর্বে কিছু নিয়ত করি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। সওয়াবের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি আমরা দেখব ইনশাআল্লাহ। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এর অর্থ হচ্ছে এটা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করে। আল্লাহু আকবার। 10টি রহমতের কথা কি বলবো আমি। শেখ আবু আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির উপরে একটি রহমত অবতীর্ণ করে, ওই একটি রহমত ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে যা কিছু প্রয়োজন সকল কিছুর জন্য যথেষ্ট হবে। আপনি কি ভেবেছেন আল্লাহ পাকের রহমতের কথা কি? একটা রহমত দুনিয়া আখিরাতের সকল কিছু প্রয়োজন মিটে যাবে। তাহলে একটু ভেবে দেখেন তো, যার উপরে 10টা রহমত অবতীর্ণ হয় তার কেমন মর্যাদা হবে, তার উপর আল্লাহ পাকের কেমন দয়া। দুরূদ শরীফ পাঠ করা রহমত পাওয়ার মাধ্যম, দুরূদ শরীফ পাঠ করা গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম, দুরূদ শরীফ পাঠ করা মর্যাদা বৃদ্ধি হওয়ার মাধ্যম, দুরূদ শরীফ পাঠ করা অভাব দূর হওয়ার মাধ্যম, দুরূদ শরীফ পাঠ করা সুস্থতা নসিব হওয়ার মাধ্যম, দুরূদ শরীফ পাঠ করা মদিনা পাকে যাওয়ার একটা মাধ্যম। যারা চায় মদিনায় যাবে তাদের উচিত বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হওয়ার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা ঈমানের সাথে মৃত্যু হওয়ার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা কবর জান্নাতের বাগান হওয়ার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা আখিরাতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা হাউজে কাউসারের পানি পান করার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা মিজানের পাল্লা ভারী হওয়ার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা ফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার একটা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে এটা, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর স্থায়ী খুশি হয়ে যায়। কতগুলো ফজিলত দুনিয়া ও আখিরাতের মধ্যে। আমরা দুরূদ শরীফ পাঠ করি, কতবার পাঠ করি? আসুন না নিয়ত করি, আমরা আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব। খুলে আগ সল্লে আলা কেহেতে কেহেতে, যেন আমাদের কাজ এমন হয়ে যায় আমরা যেন ঘুম থেকে উঠে যেন আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। কবি বলেছেন, মেসো যাও ইয়া মুস্তফা কেহেতে কেহেতে, খুলে আগ সল্লে আলা কেহেতে কেহেতে। কাশ আমাদের যেন এমন হয়ে যায় যেন আমি ঘুমানোর সময়ও আমার নবীকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যাই। আবার ঘুম থেকে উঠে যেন আমরা ঘুমের দোয়া পাঠ করার পর আবার যেন আমরা দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুম থেকে উঠি। মনে রাখবেন, যে যেভাবে ঘুমাবে সে সেভাবে উঠবে, যে যেভাবে মারা যাবে সে সেভাবে কিয়ামতের ময়দানে উঠবে। ঘুমটা মৃত্যু। আমরা দুরূদ শরীফ পাঠ করে করে যদি ঘুমিয়ে যাই, আল্লাহর যদি ইচ্ছা হয় এটাই আমার মৃত্যু ঘুমের মধ্যে হয়ে গিয়েছে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়েছি, কিয়ামতের দিন দুরূদ শরীফ পড়তে পড়তে উঠব। কতগুলা ফজিলত, কীরকম ফজিলত, আল্লাহু আকবার। আসুন না নিয়ত করি, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি,
এই অনুষ্ঠানটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আখিরাতের কথা, এই অনুষ্ঠানটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা, এই অনুষ্ঠানটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কবরের কথা, এই অনুষ্ঠানটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কবরে পচে গলে যাওয়ার কথা, মালাকুল মতের কথা, আল্লাহকে রাজি করার কথা, আখিরাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে খুব সুন্দর সুন্দর বিষয়, বাস্তবতা নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি, যেগুলো আমাদের সাথে ঘটবে সেগুলো নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা খুবই সুন্দর একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। আজকের যেটা আলোচ্য বিষয় তার নাম হচ্ছে মৃত ব্যক্তির হক ও আমাদের করণীয়। মৃত ব্যক্তির হক কি আছে এবং আমাদের করণীয় কি? আমাদের পরিবারবর্গ যারা মারা যাবে, আমাদের আপন মানুষ যারা মারা যাবে, সে তো মরে গেল, তার হক কি আছে? আমরা যারা তার আত্মীয় আছি, পরিবার আছে, আমাদের করণীয় কি? আমরা কি করব? মনে রাখবেন, এটা আমরা সবাই জানি, আমরা মুসলমান, আমাদেরকে মরতেই হবে। মরে যাওয়া মানে শেষ নয়, অনেকগুলো কাজ মুসলমানকে করতে হয় মারা গেলে। সে কাজগুলোর মধ্যে কয়েকটা কাজ হচ্ছে এটা: মানুষ যখন মারা যায় তার গোসল হয়, কাফন হয়, তার জানাজার নামাজ হয়, তাকে কবরের মধ্যে রাখা হয়। এগুলো একটা মুসলমানের হকের মধ্যে রয়েছে। তাকে এগুলো যেন আমরা করি, এই কাজগুলো যেন আমরা করি। আমাদের পরিবার বর্গের কেউ মারা গেলে এগুলো যেন আমরা করি, এবং যদি তার কোনো কর্জ থাকে ওগুলো যেন আমরা আদায় করি। এর পাশাপাশি আমাদের মৃত ব্যক্তি যারা হবে, এদের যারা দুনিয়ার মধ্যে বন্ধু ছিল, আপনজন ছিল, ওদের সাথে যেন আমরা ভালো আচরণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ইন্তেকালের পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা বান্ধবী ছিল তাদের কাছে উপহার প্রেরণ করতেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের যাদের পরিবারবর্গর আত্মীয় যারা আছে, আমাদের আপন মানুষ যারা ইন্তেকাল করবে, দুনিয়ার মধ্যে তারা যাদের সাথে চলতো ফিরতো, বন্ধুত্ব রাখতো, তাদেরকে যেন আমরা ইজ্জত করি, তাদের সাথে যেন আমরা সুন্দর আচরণ করি। এটার দ্বারা আমার আপনার মৃত ব্যক্তিরা খুশি হয়, তাদের রূহ খুশি হয় যে আমি মরে যাওয়ার পর আমার ঘরের মানুষরা আমার বন্ধুর সাথে ভালো আচরণ করছে, আমি যাকে মহব্বত করতাম তার সাথে ভালো আচরণ করছে, এটার প্রতি খেয়াল রাখা চাই। এর পাশাপাশি যদি তার কোনো হক, সে যদি মৃত ব্যক্তি যদি কোনো হক নষ্ট করে কবরের মধ্যে যায়, কারো থেকে টাকা পয়সা নিয়ে কবরে গেছে, তাকে দিতে পারে নাই, তো আমাদের পরিবারের হক হচ্ছে এটা, আমরা যেন তার এই হকগুলোকে আদায় করে দিই। সামর্থ্য না থাকলে আমরা তার কাছে যাওয়া, যার কাছে হক পাবে তার কাছে যাওয়া, তাকে বলা, তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া। কেন? হক বান্দার হক বড় সেন্সিটিভ বিষয়, আল্লাহ মাফ করেন না। সে মাফ করলে আল্লাহ পাক মাফ করে দেবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা চাই। আচ্ছা, এর পাশাপাশি আমাদের এই বিষয়টা হকগুলো খেয়াল রাখা চাই, যখন আমাদের কোনো মৃত ব্যক্তি মারা যাবে তাকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে। তাড়াতাড়ি দাফন করার ব্যাপারে আদেশ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কিছু হচ্ছে এরকম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যাবে তখন তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা দেখা যায়, অনেক সময় জানাজার মধ্যে মানুষ বেশি হওয়ার জন্য দেরি করে। অনেক সময় পরিবারের কোনো সদস্য দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, সে আসার অপেক্ষায় লাশকে দীর্ঘক্ষণ রেখে দেয়। মনে রাখবেন, লাশ এটা পরিবর্তন হয়ে যায়, চেহারা আকৃতির মধ্যে পরিবর্তন হয়ে যায়, অনেক সময় নষ্ট, ফুলে যায়, পানি বের হয়। এই জন্য তাকে তাড়াতাড়ি দাফন করার জন্য বলা হয়েছে। এখন তো অনেক সময় রেখে দেয়, আল্লাহর পানা, অনেক মানুষ তো এমন আছে যে লাশকে ফ্রিজের গাড়িতে রেখে দেওয়া হয়, ঠান্ডা ফ্রিজের গাড়ির মধ্যে রেখে দেওয়া হয়, একদিন রেখে দেওয়া হয়, 24 ঘন্টা রেখে দেওয়া হয়, 20 ঘন্টা 12 ঘন্টা রেখে দেওয়া হয় আসার জন্য। উলামায়ে কেরাম বলে এই কাজটা করা সম্পূর্ণ নাজাইজ এবং গুনাহ, এবং মৃত ব্যক্তির উপরে জুলুম করা এটা। তাকে ফ্রিজের গাড়ির মধ্যে রেখে দেওয়া, তাকে সেখানের মধ্যে রেখে কষ্ট দেওয়া, এটা তার উপরে জুলুম করা। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি জীবিত আছেন, আপনাকে যদি এখন ঠান্ডা ফ্রিজের গাড়ির মধ্যে রেখে দেওয়া হয় 1 ঘন্টা, আপনি থাকতে পারবেন? পারবেন না, আপনার কষ্ট হবে। তো মৃত ব্যক্তি মারা গেলে তার কি কষ্ট হয় না? সে কি এখানে শেষ? না, মুসলমান কষ্ট পায়, তার বডি কষ্ট পায়। এই জন্য উচিত আমরা যেন তাড়াতাড়ি দাফন করে দিই। এইগুলো তো কাজ আছে। এর পাশাপাশি মৃত ব্যক্তিকে সুন্দর কাপড় দিয়ে সুন্নত মোতাবেক তাকে কাফন পরানো, তাকে সুন্নত মোতাবেক গোসল দেওয়া,
এইগুলো যেন আমরা কাজগুলো করি। তো আমরা প্রথম কি করব, যখন কোনো ব্যক্তি মারা যাবে, আমাদের পরিবারের কোনো সদস্য মারা যাবে, তো উচিত হচ্ছে কি প্রথমে তার চোখগুলোকে বন্ধ করে দেওয়া, তার মাথা থেকে গলা পর্যন্ত একটা কাপড়কে বেঁধে দেওয়া যেন মুখ হা করে না থাকে, তার উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলকে সোজা করে দেওয়া, একটা সাথে আরেকটা কোনো কাপড় দিয়ে ঘিরো দিয়ে দেওয়া, তার পেটের মধ্যে হালকা ওজনের কোনো একটা কাপড় রাখা যেন পেট ফুলে না যায়, তার চেহারাকে কেবলামুখী করে দেওয়া, এগুলো হচ্ছে মৃত্যু ব্যক্তির করণীয় কাজ। এরপর তার যখন গোসলের সময় হবে, তো তার গোসলের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, গরম পানির প্রয়োজন, বড়ির পাতা প্রয়োজন, এগুলো যেন পানি গরম করা হয়। এরপর যা যা প্রয়োজন তাকে সেখানে রাখা এবং ভালো একজন নেককার নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সুন্নতের অনুসারী ব্যক্তির মাধ্যমে গোসল দেওয়া, এটা মৃত ব্যক্তির জন্য বড় সৌভাগ্যের বিষয়। মৃত ব্যক্তি খুশি হয়, কারণ সে দেখে তাকে যে গোসল দিচ্ছে তাকে সে দেখে। তো আমাদের সমাজের মধ্যে তো অনেক গোসলদাতা এমন আছে যে বেনামাজি, মদখোরও আছে, বিভিন্ন গুনাহের মধ্যে জর্জরিত আছে, কিলিং শেপওয়ালা আছে, বিভিন্ন গুনাহের মধ্যে তার হায়াত বরবাদ করে দিচ্ছে। প্রফেশনাল গোসলকারী এজন্য তাকে নিয়ে আসছে, গোসল দিয়ে দাও, না আমি দেব না, হয় কোনো সুন্নতের আমলদার ব্যক্তিকে দিয়ে গোসল দেওয়া হবে, এটা মৃত ব্যক্তির জন্য বড় সৌভাগ্যের বিষয় যদি কোনো একজন নেককার ব্যক্তি তাকে গোসল দেয়। তো এই যদি কোনো ওসিয়ত করে যায়, তার ওসিয়তগুলো আমল করা চাই। মৃত ব্যক্তি যখন জায়েজ ওসিয়ত করে যায়, তার ওসিয়তের উপর আমল করা চাই। সে যদি বলে আমাকে অমুক নেককার ব্যক্তি গোসল দিবে, আমাকে ওইখানে দাফন করবে, অমুকে আমার নামাজ আদায় করাবে, যদি তারা ভালো হয়ে থাকে, তো পরিবারের উচিত তার ওসিয়তের উপর আমল করা। আর প্রিয় টাইম ভাইরা, মনে রাখবেন গোসল করা এটা বড়ই শিক্ষা। আসুন কিছু আমি আপনাদেরকে আরজ করছি গোসলের ব্যাপারে, যাতে আমাদের শিক্ষা হাসিল হয়, আমরা যেন গোসল এর ব্যাপারে কিছু শিক্ষা হাসিল করি। আমার প্রিয় নবী রসুল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর জিয়ারত করো যাতে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। মৃত্যু ব্যক্তির গোসল দাও, কেননা ধ্বংসশীল দেহ অর্থাৎ মৃত্যুর শরীর স্পর্শ করাটা অনেক বড় নসিহত। জানাজার নামাজ আদায় করো যাতে এটা তোমাকে চিন্তিত করে দেয়, কেননা চিন্তাগ্রস্ত ব্যক্তি আল্লাহ তাআলার আশ্রয় হয়ে থাকে এবং নেক কাজ করতে প্রেরণা যোগায়। ফ্রিস্টাইমের এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া, আমি গোসল দেব, আমার বাবা মারা গেছে আমি গোসল দেব। সন্তান যখন বাবাকে গোসল দিবে তখন তার এই চিন্তা আসবে, আমার বাবা যে হাত দিয়ে আমাকে ছোটবেলায় গোসল দিয়েছিল, আমাকে ধরে ধরে পথ চলা শিখিয়েছিল, আজকে আমি সন্তান হয়ে বাবাকে শেষ গোসল দিচ্ছি, না জানি আর বাবার সাথে কখন দেখা হবে। সন্তান যখন গোসল দিবে চোখের পানি ছেড়ে ছেড়ে গোসল দিবে, আমি কাকে গোসল দিচ্ছি? আমার প্রিয় বাবাকে আমি গোসল দিয়ে দিচ্ছি। বাবা তুমি কেন কথা বলতেছো না? আমার বাবা লাশ হয়ে পড়ে থাকবে, আমি দেখব। যখন সন্তান কান্না করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ চাইতো সন্তানের দোয়ার বরকতে বাবার ক্ষমা হয়ে যাবে। বড়ই সৌভাগ্যবান সেই বাবা যে বাবাকে তার নেককার সন্তান গোসল দেয়, পরিবারের মানুষ গোসল দেয়। ভাড়াটিয়া যারা গোসলদাতা আছে তারা তো কোনো রকম তাড়াহুড়া করে দিয়ে চলে যাবে, কিন্তু আপনজন যখন গোসল দিবে তখন খুবই নম্রভাবে, খুবই চিন্তা করে করে, খুবই দোয়া করে করে, আখিরাতের চিন্তা করে করে তাকে গোসল দিবে। খুবই সৌভাগ্যের বিষয়। তো গোসল দেওয়া চাই। ধ্বংসশীল বডিকে ধরলে আখিরাতের ফিকির আসে। ভাববো আরে এ তো হাতও আছে, এই হাত নাড়াতে পারতেছে না কেন? এর চোখ হাত মুখ সব তো আছে, এই দেখতেছে না, কথা বলতেছে না, কি হয়ে গেল তোমার? এই জিনিসগুলো আমাকে আপনাকে অনেক বেশি আখিরাতমুখী করবে। ধ্বংসশীল দেহটা ধরা অনেক বড় নসিহত এটা আমাদের জন্য। অনেক মানুষ ভয় পায়, যদি আমি গোসল দিতে যাই যদি লাশ আমাকে ধরে ফেলে, না এমনটি তো হবে না, গোসল দেওয়া চাই। নিয়ত করুন গোসল দেব আমরা। গোসলের ব্যাপারে আরও অসংখ্য ফজিলত আসছে কিতাবের মধ্যে। হযরতে মাওলায়ে কায়নাত সৈয়দনা আলী মুর্তাজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম থেকে বর্ণিত সুলতানে দো জাহান শাহিন শাহ কওন মাকান রহমত আলামিয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি লাগাই, জানাজা কাঁধে উঠায়, নামাজ আদায় করে এবং মৃত্যু ব্যক্তির যে সব মন্দ বিষয় দৃষ্টিগোচর হয়
তা গোপন রাখে সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেভাবে ওই দিন সে তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো একজন ব্যক্তি গোসল দেওয়ার কত ফজিলত। মৃত্যু ব্যক্তি গোসল দেওয়া, তার কাফন পরানো, তাকে নামাজ পড়া, কবর রাখা, এই সমস্ত কাজগুলো একটা হকের মধ্যে আছে মৃত্যু ব্যক্তির। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে ক্ষমা করবে যেন সে কোনো গুনাহই করে নাই, সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছে। তো আমাদের তো উচিত আমরাও যেন গোসলের কাজের মধ্যে শামিল হয়ে যাই, গোসল দিই। ইসলামের মনে রাখবেন, গোসল দাতা আমাদেরকে চিনে, কে তাকে গোসল দিচ্ছে, আমাদের কথা সে শুনে। গোসল দাতা আমাদেরকে কিছু বলে, কি বলে আসুন আমরা কিতাব থেকে শুনি। কিতাবের মধ্যে কি আসছে? হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি চিনে যে তাকে গোসল দেয়, বহন করে, তাকে দাফন করে এবং যে তাকে কবরে প্রবেশ করান। মৃত্যু ব্যক্তি চিনে তাকে কে গোসল দিচ্ছে, তাকে কে কাফন পরাচ্ছে, তাকে কে কবরে নিয়ে যাচ্ছে। এরপর হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে আমর বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে কোনো মৃত্যু ব্যক্তি মারা গেলে তার রূহ একজন ফেরেশতা হাতে থাকে, সে তার দেহের প্রতি দৃষ্টি দেয় কিভাবে তাকে গোসল দেওয়া হচ্ছে, কিভাবে তাকে কাফন পরানো হচ্ছে, কিভাবে তাকে নিয়ে চলছে। আর যখন সে খাটের উপর থাকে তখন বলা হয়, শোনো লোকেরা, তোমার প্রশংসা করছে। প্রিয় ইসলামী ভাইরা, এটা মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয় সে চিনে, আমাকে আমার ছেলে গোসল দিচ্ছে, আমাকে আমার ভাই গোসল দিচ্ছে, আমাকে আমার বাবা গোসল দিচ্ছে, আমাকে আমার বন্ধু গোসল দিচ্ছে, আমার প্রতিবেশী গোসল দিচ্ছে। কে দিচ্ছে? চিনে তাকে, দেখে। সে যদিও বা বলে আমরা শুনি না, আমাদের তো উচিত না গোসল দেওয়া, তার হকগুলো আদায় করা। এরপরে শুনুন হাদিসে পাকের মধ্যে আরও কি আসছে। হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিস চিনেন, এমনকি তিনি গোসল দাতাকেও আল্লাহর নামে শপথ দিয়ে বলেন, কেন তুমি আমার গোসল প্রদানে হালকা করছ? বর্ণনাকারী বলেন, এবং তাকে বলা হবে যে অবস্থায় তিনি খাটের উপর তোমার ব্যাপারে মানুষের প্রশংসা শোনেও। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে বকর মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হাদিস বলা হয়েছে যে নিশ্চয় মৃত্যু ব্যক্তি আনন্দ লাভ করে তাকে তাড়াতাড়ি কবরে নিয়ে গেলে। মৃত্যু খুশি হয়, তার হকের মধ্যে এটা আছে, সে খুশি হয় তাকে যখন তাড়াতাড়ি কবরের মধ্যে রেখে দেওয়া হয়। মুমিন বান্দার রূহ যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় তখন সে অত্যন্ত খুশি হয়, তাড়াতাড়ি যেতে চায়। আর যখন কোনো গুনাহগার বদ আমলকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় সে যখন যেতে চায় না। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যু ব্যক্তির পরিবারে তার মর্যাদা হলো তাকে তার কবরে তাড়াতাড়ি নিয়ে যাওয়া। এই যে জিনিসগুলো আমরা শুনলাম মৃত্যু ব্যক্তির হকের মধ্যে কি কি রয়েছে, গোসল তাকে দেওয়া, তাকে কবরের মধ্যে তাড়াতাড়ি নিয়ে যাওয়া, এই কাজগুলা আমাদের করতে হবে, করণীয় এগুলো আমাদের। আজকে আপনি বলেন কয়জন ব্যক্তি কাজগুলো করতে পারে? মানুষ মারা যখন যায় খুবই, আজকে আমার ছেলে আছে, সন্তান আছে, আমার পরিবারের লোক আছে, আমরা তাদেরকে দুনিয়াবি সব কিছু শিখিয়েছি, কিন্তু আসলে সত্য ইসলাম ভাইরা, আমরা তাদেরকে আখিরি বিদায়টা শেখাই না। কিভাবে মানুষ মারা গেলে তাকে তলকিন করাতে হবে এটা আমরা শিখাই না। আমি মারা গেলে আমাকে কিভাবে কার্যক্রমগুলো করবে সেটা আমরা শিখাই না। আমার যদি কোনো কাজা নামাজ থাকে এগুলাকে কিভাবে ফিদিয়া দিয়ে দিবে এগুলো আমরা শেখাচ্ছি না। আমার কাজা রোজা থাকলে এগুলো কিভাবে আদায় করবে আমরা আমাদের পরিবারকে শেখাচ্ছি না। কিভাবে আমি যদি কারো হক নষ্ট করে থাকি ওগুলো আমি শেখাচ্ছি না, ওসিয়তে করছি না, এগুলো আমরা ভুলে গিয়েছি। ওসিয়ত করা তো অসংখ্য ফজিলত রয়েছে। হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওসিয়ত করে ইন্তেকাল করলো সে সোজা রাস্তা এবং দ্বীনের উপরে মৃত্যুবরণ করলো।
এবং সে যেন সুন্নতের উপর আমল করেই মৃত্যুবরণ করলো এবং সে ক্ষমাপ্রাপ্ত হয়েই মৃত্যুবরণ করলো। এটা হচ্ছে ওসিয়ত করার ফজিলত। ওসিয়ত করবে, কিভাবে করবে তাও তো জানে না, না নিজে জানতেছি না আমার পরিবারকে শেখাচ্ছি। আমি তো মারাই যাবে, এটা তো বাস্তব না। আমার সাথে কিভাবে করবে, আমাকে গোসল কিভাবে দেবে, নামাজ তো আমার ছেলে পড়তে পারবে না, আমার তো জানাজার নামাজ আছে না, আমার পরিবার বর্গর মধ্যে এমন কোনো উপযুক্ত ব্যক্তিকে আছে যে জানাজার নামাজ পড়বে। পরিবারের জন্য সব কিছু করলাম, তাদেরকে সব কিছু শেখালাম, কিন্তু আমার জানাজার নামাজটা কিভাবে পড়বে সেটা আমি শেখাই নাই। আমার 2-3টা ছেলে আছে, 4-5টা ছেলে আছে, কোনো একটা ছেলেকে আছে যে আমার জানাজার নামাজ আদায় করতে পারবে? আমার ঘরের মধ্যে এমন কোনো ছেলে আছে, এমন কোনো সদস্য আছে যে আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরিধান করাবে? সুন্নত মোতাবেক 3টি কাপড় পুরুষের জন্য। সেগুলো কি কি আমার পরিবার লোকজন কি জানে? শেখাচ্ছি আমি না, শুধু আমি দুনিয়া শেখাচ্ছি। মনে রাখবেন, খুবই একটি শিক্ষণীয় গল্প কোনো এক জ্ঞানী ব্যক্তি শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা এক বাবার 3 ছেলে ছিল, 1 ছেলে, 2 ছেলে, 3 ছেলে। তো ছেলেদের মধ্যে যে সবচেয়ে ছোট ছেলে ছিল তার ব্রেন বুদ্ধি কম ছিল। সে 3 ছেলেকে স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দিল। তো দেখতে পেলেন ছোট যে ছেলেটা ছিল তার ভালো বুদ্ধি নেই, ব্রেন শর্ট। তাকে কি করলেন, বাবা নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন। তোমাকে দিয়ে হবে না। বাবার ইচ্ছা ছিল আমার 3 ছেলে দুনিয়াদার হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, এরকম চিন্তা ভাবনা ছিল। তো বাবা 2 ছেলেকে তো পড়াতে লাগলেন, যারা ব্রেনি ভালো ছেলে এদেরকে পড়াচ্ছে। পড়তে পড়তে সে মাদ্রাসার মধ্যে পড়তে পড়তে 1 ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে আলিম হয়ে গেল, আর বাকি 2 ছেলেকে, একজন ডাক্তার হলো, একজন ইঞ্জিনিয়ার হলো। যখন বাবার ইন্তেকাল হয়ে গেল, ঘরের সদস্যদের মধ্যে ঘরের বড় ছেলেকে, স্বাভাবিক আমাদের সমাজে এটা হয়, ঘরের বড় ছেলেকে জিজ্ঞেস করা হয় নামাজ পড়াই দাও। তো যখন বাবার ইন্তেকাল হয়ে গেল, তো বড় ছেলেকে বলা হলো, তোমার বাবার তো ইন্তেকাল হয়ে গেছে, ডাক্তার ছেলে ছিল, তোমার বাবার ইন্তেকাল হয়ে গেল, তুমি তো ডাক্তার, তোমার বাবা তোমাকে ডাক্তার বানিয়েছে, বাবার গোসলটা করিয়ে দাও, বাবার নামাজটা তুমি পড়াবে। বড় ছেলে বলতে লাগলো, আমি তো কিভাবে মানুষকে কাটতে হয়, মানুষকে অপারেশন করতে হয় এগুলো আমি জানি, এগুলো শিখেছি। গোসল কিভাবে দিতে হয় এটা তো আমি শিখি নাই, নামাজ কিভাবে পড়াতে হয় এটা তো আমি শিখি নাই, এটা আমি পারবো না। মেজু ছেলেকে, যিনি ইঞ্জিনিয়ার হয়েছিল, তাকে বলা হলো, তুমি তো ঘরের মেজু ছেলে, তোমার বাবা তোমাকে অনেক শখ করে তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তুমি তোমার বাবার গোসল করিয়ে দাও, কাফন পরিয়ে দাও, নামাজটা তুমি পড়াবে। সে বলতে লাগলো, আমি তো এগুলো শিখি নাই, আমি তো বাড়ি বানানোর তরিকা শিখেছি, আমি তো গাড়ি বানানোর তরিকা শিখেছি, আমি একজন ইঞ্জিনিয়ার, ম্যাপ আমি জানি, কিভাবে গোসল করতে হবে, কাফন পরাতে হবে, নামাজ পড়াতে হবে, এটা তো আমি শিখি নাই। তখন ছোট ছেলে বলতে লাগলেন, আমি করব, আমি আমার বাবাকে গোসল দেব। এই ছোট ছেলেটা ছিল আলিমে দ্বীন, আমি গোসল করাবো, আমি নামাজ পড়াবো, আমি কবরে রাখবো। উপদেশ দেওয়া হচ্ছে যে ছেলেটাকে বাবা অবহেলা করেছিল, যার ব্রেন শর্ট ছিল, তাকে মাদ্রাসায় অবহেলার ছলে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছিল। আজ মৌতের পর ওই অবহেলিত ছেলে বাবার কাজে আসছে, শেষ বিদায়ে সেই অবহেলিত ছেলে বাবার কাজে এসেছে, আর দুনিয়াদাররা দুনিয়ার মধ্যে রয়ে গেল। এটা তো অনেক, যদিও বা বোঝানোর জন্য একটা গল্প বোঝানো হয়েছে, হাকিকতে এটাই। দুনিয়াদাররা যারা কিভাবে করবে, নামাজ কিভাবে পড়াবে, কাফন কিভাবে পড়াবে, তাকবীর কিভাবে দিবে, কিভাবে খাটিয়ার মধ্যে উঠাবে, কিভাবে নিয়ে যাবে, কিভাবে কবরে রাখবে, এগুলো জানে না। এগুলো আমাদেরকে শেখানো দরকার। আমরা যেন আমাদের পরিবার বর্গ যারা আছে এদেরকে দুনিয়াদারি শিখান, মানা নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনি যে পদেরই প্রয়োজন হয় আপনি বানান, আপনাকে ইসলাম মানা করে নেয়। তাদেরকে তো শরীয়তের জ্ঞান শেখানো দরকার আছে, বেসিক দিনগুলো তো শেখানো দরকার আছে, যেগুলা আমার মৃত্যুর পরে কাজে আসবে। আজকে আমরা আমাদের পরিবার বর্গদেরকে এই হকগুলো না শেখানোর কারণে আমি মরে যাওয়ার পর আমার হক কী আছে সে জানে না, পরিবারের মানুষ কি করবে সে তা জানে না, আমি শিক্ষাই দেই নাই। এর জন্য আমিও দায়ী। শুধু পরিবার পারে না তাকে দায়ী দেব না, আমি আমাকেও বলবো, আমি যদি ঘরের গার্ডিয়ান হই, ঘরের কর্তা হই, আমি কি আমার পরিবার বর্গকে শিক্ষা দিয়েছি, এগুলো করেছি, করি নাই?
তো দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দাওয়াত ইসলাম আমাদেরকে বলতেছে আমরা যেন কাজগুলো করি, আমরা যেন এগুলো শিখি, আমরা যেন আমাদের পরিবারবর্গকে গোসল দিই, কাফন পরাই, আমরা যেন তাদেরকে কবরের মধ্যে রাখি, জানাজার নামাজ আদায় করি, মৃত্যু ব্যক্তির জন্য ইসলামের সওয়াবও করি। এগুলো কাজে আসবে কবরের মধ্যে। নেককার ছেলে যখন হবে সে সোয়াব পাঠাবে, দোয়া করবে, কবরের মধ্যে যাবে, নামাজ পড়ে দোয়া করবে, বাবা যেন কান্না করবে, ফিরে আসবে না কবর থেকে। আমার বাবা ইন্তেকাল করছে, যে বাবা আমাকে হাত ধরে শিখিয়েছে, আমি বাবা কবরে রেখে আসছি, বাবার জন্য দোয়া করবে, ফাতিহা খানি করবে, মিলাদ পড়াবে, অনেক বেশি বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করবে। আর আল্লাহ পাক যদি ছেলের দোয়া কবুল করে নেয়, চোখের পানি কবুল করে নেয়, বাবা মার ক্ষমা হয়ে যাবে, পরিবারের বর্গের ক্ষমা হয়ে যাবে। আফসোস, শত কোটি আফসোস। মাদানী ছিলেন দর্শক শ্রোতা, এই যে মৃত ব্যক্তির মৃত্যু আর আমাদের করণীয় হক, এগুলা আজকে আমরা একেবারে অবহেলিত আমাদের সমাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে কাফন দাফন মজলিস। এই কাফন দাফন মজলিসের মধ্যে আলহামদুলিল্লাহ একজন ব্যক্তিকে কিভাবে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়, সুন্নত তরিকায় কীভাবে তাকে কাফন পরাবে, গোসল দিবে, কবরের মধ্যে রাখবে, খাটিয়ে নিয়ে যাবে, নামাজে জানাজা আদায় করবে, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। দাওয়াত ইসলামের একটি সুন্দর কিতাবও রয়েছে, এই কিতাবটা আমাদের সবাই অধ্যয়ন করা চাই। এটা দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার মধ্যে কিতাবটি রয়েছে। এই কিতাবের মধ্যে রয়েছে মুসলমান একজন ব্যক্তি মারা গেলে তার কি কি হক রয়েছে, একজন ব্যক্তি মারা গেলে তাকে কিভাবে গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ আদায় করাবে, কবরের মধ্যে রাখবে, কবর কেমন হওয়া চাই। অসংখ্য মাদানী ফুল দ্বারা এই কিতাবটি সাজানো হয়েছে। অনেক সুন্দর কিতাব, কাফন দাফন। আমি আপনাকে আরজ করব এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে ক্রয় করুন, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকেও আপনি এটা ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট আউটও করতে পারবেন, করে পড়তেও পারবেন। আমি আপনাকে আরজ করবো, এটা প্রত্যেকটা মুসলমানকে পড়া দরকার। যেটা আমার আখিরাতের প্রথম ঘাঁটি কবরে যাওয়ার আগে যে কাজগুলো করতে হবে, সেই সকল বিষয়গুলো এই কিতাবের মধ্যে আছে। শিখতে পারবো, শিখাতে পারবো, এটাই কাজে আসবে। কিভাবে আমি কি করতে হবে না করতে হবে সবগুলা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। আর এটা আরজ করব, অনেক সময় আমরা কিতাব পড়ে বুঝি না, তো আমাদের উচিত আমরা মাদানী কাফেলা সফর করি। মাদানী কাফেলার মধ্যে এভাবে কাফন দাফন শিক্ষা দেওয়া হয়, মাদানী কাফেলার মধ্যে গোসল শেখানো হয়, নামাজ শেখানো হয়, অজু শেখানো হয়, এভাবে মৃত্যুবৃত্তিকে গোসল দেওয়া, কাফন পরানো, তালকিন করানো, অনেকগুলো বিষয় শিক্ষা দেওয়া হয়। আমি বলবো আপনার সন্তানকে, আপনার বাবাকে, আপনি নিজে সফর করুন, কাফেলার মতো সফর করুন, এগুলো শিখে নেন। এগুলো শিখার বিষয়, না শিখার কীভাবে কয়দিন থাকবে এভাবে না। দাওয়াত ইসলামী আমাদেরকে একটা পরিবেশ দিয়েছে আলহামদুলিল্লাহ। অসংখ্য এভাবে দুনিয়াদার ব্যক্তিরা, দিনী ব্যক্তিরা এসে কাফন দাফন সহ বিভিন্ন বিষয়ভিত্তিক দিনগুলা শিখতে পাচ্ছেন। আমি আপনাকে আরজ করব, আপনিও দাওয়াত ইসলামী কাফেলার মধ্যে সফর করুন, আপনিও দিন শিখুন, আপনিও পরিবার বর্গর গোসল কাফন দাফন করানোর জন্য নিয়ত করে নিন। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক, যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্ত। আগামী পর্বে আমরা আরেকটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।